কিসের জন্য যাব? এত সহজে যাচ্ছি না। আমার কিসের জন্য ধরা বকুল কোয়া হইছে সিডার বিতের হবি, তারপর যাব। দরকার রাত্রি এখানে থাকি যাব। অবশ্যই ঝরা বকুলই তো কব। ওই যে বকুলের যখন বয়স হয়ে যায় তখন কি হয়, গাছ থেকে ঝরে পড়ে যায়, ঠিক সেই রকম। কেন, ঝরা বকুল নিয়ে তো কত গান হয়েছে, শুনো নাই? আমি এসব ফালতু গান শুনিনি। আচ্ছা ঠিক আছে, আমি যদি ঝরা বকুল হই তাহলে তুমি নিজেই তো নিজের বয়স ঢাকার জন্য মেকআপ মারিছো, আটা ময়দা সুজি দিয়ে সাদা সাদা মেকআপ। আমি তো তোমার মতো নিজেকে নাবালক কইনি, ফালতু লোক একটা। হ্যাঁ, নির্লজ্জ। মানে বিয়ের সাথে সাজে আসে, পাত্র দেখতে রয়েছে পাত্রীর, অথচ অপরিচিত একজন লোকের সাথে কিরকম ভাবে বেহার মতো ঝগড়া করতেছে। তুমি তো একটা ফালতু, নিজে যে পাত্রী দেখতে আইসে ঝগড়া করতেছো, লজ্জা করতেছে না? এই নির্লজ্জ মহিলা, আমি কোনো ঝগড়া করতেছি না। আমাকে অপমান করা হচ্ছে আর আমি প্রতিবাদ করতেছি। আমাকে তুমি অপমান করেছো, সেই জন্য প্রতিবাদ করতেছি। আরে কি পরিমাণ ঝগড়াতি! আমাকে তুমি করে কথা করছে। এই মহিলা, আমি কি তোমার হাজবেন্ড? তুমি কি আমার উইফ যে আমরা বিয়ে করেছি? তুমি করে কথা করছো কিসের জন্য? না, আমি তোমার উইফ না। আসলে ভুল হয়ে গেছে, তোমার তুমি না তুই করে কাওয়া উচিত ছিল। এই তো বিয়ে করার জন্য কিডা পাগল হয়েছে রে? বিয়ে কইলো, আবারও বুড়ে কইলো। আমি বাঁচি গেছি, আল্লাহ রহম করেছে আমাকে। আমি তাকে পছন্দ করি না, এখনো তাকে বিয়ে করি নাই। আর এখানে থাকা যাবে না। আল্লাহ তো আমাকে বাঁচাই দিয়েছে যে তোর সাথে আমার বিয়ে হয়নি। আমি কি পাগল নাকি? এই শোন, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর কোনোদিন বিয়ে হবে না। এক ঘন্টা তুই কার সামনে নিয়ে আইছিস? তুই আমার কাকটাকে তুই আগে পড়। এক মুহূর্ত এই অভিষেক গায়ে লাগে। চশমা লাগবে। আমি মেকআপ দিয়ে সুন্দর হয়েছি, আমাকে বলে সুন্দর লাগে না। কোথা থেকে নিয়ে এসেছে? ওই দরজাল মহিলার অভিশাপে আজকে আমার এই অবস্থা। আমার বিয়ের জন্য পাত্রী দেখতে যায় আমি, আর পছন্দ করে আমার ভাইস্তেক। আমাকে মনে করে যে আমি মুরব্বী, আমি গার্জিয়ান। হায় রে খোদা, আমার কপাল কত খারাপ। যে ঘটনা ঘটে গেল, গলায় দড়ি দেওয়া, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নাই। কিন্তু গলায় যে দড়ি দেব, আমার কাছে তো এক গাছ দড়িও নাই। দড়ি কোনে পাই, দড়ি কোনে পাই। আর এই ঘটকটাও একটা হয়েছে, আগে থেকে ক্লিয়ার হওয়া লাগে না পাত্র কিডা। চাচাক মুরব্বি কয় ডাকিছে, আর চাচা তো একবারে দাগে ফায়ার। মিয়ার তাহলে বয়স কম, তোক পাত্র মনে করিছে যে সেটাই তো হওয়ার কথা। জগতে তো আর এমন কোনো পাত্রী নাই যে তোমার ভাইয়ের সাথে বিয়ে করার জন্য বিয়ে না করে এই বয়সে বসে রয়েছে। সেটাই তো মেয়ের বাবা মুখের উপরে শোনায় দিল না, একদম মুখের উপরে কইল যে কি আমি কি 10 বছরের ছাওয়াল সুদ দিয়ে মেয়ে তালাক দিয়ে এসে ঘরের বসা তুইছি, সেই বোনের সাথে বিয়ে দেবো। তাও তো তোর চাচার লজ্জা নেই। আবার দেখিস পাত্রী দেখা করি এত করে গাছ ধরে জামা কাপড় ইস্তারি করে নিয়েছি বড়। স্বামী, ও স্বামী, আমার স্বামী কোনে? ও আপনারা মনে করেন আমার স্বামীর গার্জেন, তাই না? ঠিক আছে ঠিক আছে। তুমি কিরা বোন? কিরা তোমার স্বামী? কার খোঁজ করতেছ? কেন বকুল? এটা বকুলের বাড়ি না? হ্যাঁ বকুলের বাড়ি। বকুল তোমার স্বামী? কিভাবে কিভাবে? এটা কিরম কথা করছেন ভাই? স্বামী আবার কিরম করে হয়? আমার সে বিয়ে করেছে। কোনে আমার স্বামী কোনে? বকুল, বকুলের সাথে তোমার বিয়ে হয়েছে বোন? কবে? মেলা দিন হয়ে গিয়েছে। আমাকে সে ঘরে তুলতেছে না। মনে হয় আমার বিয়ে করার পর তার মনে হয়েছে আমার চেহারাটা তার ঠিক পছন্দ না। তার ডাকেন না, ডাকলে পরে সব প্রমাণ হয়ে যাবে না। ও স্বামী, আমি ডাকতেছি বলি, তুমি বসো। হ্যাঁ, আমি বকুলি নিয়ে আসতেছি, ঘরে আছে। গামছা যদি আমার ভার বহন করবেন না পারে, যদি ছিঁড়ে পড়ে যাই তাহলে পরে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আরে আমার দুঃখ, আমি বুড়ে হয়ে গেছি, আমার ভাসতে সে নাকি পাত্র, আমি গার্জিয়ান হয়ে গেছি।
খবরদার ভাবি ডিস্টার্ব করবে না কলাম। আমার কাটা গায়ে নুনের ছিটে দিবে না কলাম। আমার জীবনে যে সর্বনাশ যে ঘটনা ঘটে গেছে প্রত্যেক আমার আর বাঁচার কোনো ইচ্ছে নাই। আমি গলায় দড়ি দিয়ে ফাঁস নেব, কিন্তু আমার রুমে কোনো দড়ি নাই, পাল্লি রশি আনি দাও ভাবি। তোমার জীবনে কি ঘটনা ঘটেছে সেটা পরে শুনতেছি। নাটক বন্ধ করো, বাইরে যায় দেখো কি ঘটনা ঘটেছে। আরো কোনো বড় ঘটনা ঘটেছে নাকি ভাবি? সত্যি সত্যি কি ওই পাত্রীরক্ষর বাড়ির থেকে আমার ভাইস্তে শিমুলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আইছে? সে না, শিমুলের জন্য প্রস্তাব আসে নাই, তোমার বিয়ে করিয়ে লুকিয়ে রাখা বউ এসে হাজির হয়েছে। সি 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 বকুল, তোমাকে আমি এরকম ভাবিনি। বিয়ে করিয়ে বউ লুকিয়ে থুয়ে তুমি পাত্রী দিকে বেড়াচ্ছ। খবরদার ভাবি, আমার চরিত্রে কিন্তু তুমি কলঙ্ক দেওয়ার চেষ্টা করতে চাও। আমি বিয়ে করেছি মানে ফালতু কথা কার জায়গা পাও না, তাই না? আমি বিয়ে করলে তোমরা জানি পারতে না। আমি ফালতু কথা করছি কি ঠিক কথা করছি? বাইরে যাও, বাইরে যায় দেখে আসো, চলো। আমি বুঝতে পারছি তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে চাও, আমাকে পাগল করে দিবে, আমি পাগল হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, খারাপ। ভাইজান, এটা কি আপনার সওয়াল? ও, একটাই সওয়াল, কোনো মেয়ে নেই? হ্যাঁ, আমার একটাই সওয়াল। ও স্বামী, ও স্বামী, তুমি কিসের জন্য আমার সাথে চলে গেছো রে? কি হলো, কথা করছো না কিসের জন্য? হ্যাঁ স্বামী? এই মহিলা, খবরদার মহিলা, কি যা তোমার স্বামী? তুমি এখানে আইছো কিসের জন্য? তুমি কিন্তু কয়েকদিন ধরে আমাকে খুব ডিস্টার্ব করতে চাও। ও স্বামী, আমার উপর রাগ করতেছো কে? তুমি জানো তোমার ঠিকানা খোঁজ করে বাইর করতে আমার কিরম কষ্ট হয়েছে, মেলা কষ্ট করে এখানে আইছি। আমি আর কোনো জায়গায় যাচ্ছি না, তোমাকে ছাড়তেছি না। ভাবি কি শুরু করছে? আরে কি হলো? আরে আসছি তো, কিরম করতেছো কিসের জন্য? আমি তোমাকে খোঁজার জন্য তো কত দূর থেকে আইছি। বোন, বোন, একটু কও না, আমার সাথে এরকম করতেছে কেন? আমি কিন্তু আমার স্বামী ছাড়া কোনো জায়গায় যাবো না, আমাকে একলা বেলায় চলে এসেছিল। আচ্ছা আচ্ছা, আমি সব শুনতেছি। কি বকুল?